এর শতকরা সংযুক্তি বা শতকরা পরিমাণ আমরা কীভাবে নির্ণয় করব তা আমরা সহজেই বের করতে পারি। লক্ষ্য করে দেখো, এখানে আমাদের কয়েকটি উদাহরণ দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, পানি, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে শতকরা সংযুক্তি যে কোনো একটি মৌলের উল্লেখ করে তাহলে আমরা ওই মৌলের বের করব, আর উল্লেখ না করে তাহলে সবগুলো বের করতে হবে। এখন দেখো, এখানে আমরা হিসাব করি সালফিউরিক অ্যাসিড, কোনো সময় সালফিউরিক অ্যাসিডটি বোল্ড থাকবে বা উল্লেখ করে রাখবে, কি উল্লেখ করবে? সালফার। সালফিউরিক অ্যাসিডের সালফারের শতকরা পরিমাণ বের করো, অথবা বোল্ড অথবা রেড লেটারে লেখা থাকবে। যদি ইন্ডিকেট করে তাহলে ওই যৌগে ওই মৌলের আমরা শতকরা পরিমাণ বের করতে পারি। আর উল্লেখ না থাকে তখন এই যৌগ থেকে প্রত্যেকের শতকরা পরিমাণ তোমাদেরকে বের করতে হবে। এখন এই যৌগের লক্ষ্য করে দেখো, আমি বের করব সালফার। সালফারের শতকরা পরিমাণ কত? এখানে আমরা সহজেই বের করতে পারি। তোমরা সবসময় মনে রাখবে কার শতকরা পরিমাণ? সালফার। সালফার এর শতকরা পরিমাণ, যেই মৌলের শতকরা পরিমাণ বলবে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর। সালফারের পারমাণবিক ভর 32 ভাগ ওই যৌগের মোট ভর 98 গুণ 100। দেখো, গুণ ভাগ করে দাও, তোমাদের উত্তর বের হয়ে যাবে সালফারের শতকরা পরিমাণ। কোথা থেকে? সালফিউরিক অ্যাসিড থেকে। দেখো, আমরা বের করে নিই 32 ভাগ 98 গুণ 100, তাহলে 32.65। এই যৌগে 32.65%। তাহলে আমরা যে কোনো যৌগের যে কোনো মৌলের অতি সহজেই শতকরা পরিমাণ এভাবে বের করে নেব।